তোমাদের সামনে আমি আরও একটি দুর্দান্ত ক্লাস নিয়ে হাজির হলাম, যার নাম হচ্ছে মডিফায়ার্স। দ্বাদশ শ্রেণী এবং এসএসসি 8 থেকে শুরু করে সব ক্লাসের প্রয়োজন হয় এবং বেশি জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে মডিফায়ার্স। দেখি সবাই মডিফায়ার্সে কি, মডিফায়ার্স কাকে বলে, মডিফায়ার্স কি, হোয়াটস আর দ্য মডিফায়ার। মডিফায়ার্স কোনগুলো? মডিফায়ার্স হচ্ছে সেই সকল ওয়ার্ড, যে সকল ওয়ার্ডগুলো দ্বারা কাউকে মডিফাই করে আর কি, বিশেষায়িত করে, বিশ্লেষণ করে। আমরা জানি মডিফায়ার হচ্ছে দুই প্রকারের। একটা হচ্ছে প্রি মডিফায়ার আর হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার কোনগুলা? প্রি মডিফায়ার হচ্ছে সেই সকল মডিফায়ার যে সকল মডিফায়ারগুলা আগে বসে পরের ওয়ার্ডটাকে মডিফাই করে, এবং পোস্ট মডিফায়ার হচ্ছে সেই সকল ওয়ার্ডগুলো যেগুলো পরে বসে আগের ওয়ার্ডটাকে মডিফাই করে। যেমন দেখো, হি ইজ এ স্লো ম্যান। হি ইজ এ স্লো ম্যান, এটা দেখতে পাচ্ছি স্লো ওয়ার্ডটা দ্বারা ম্যানকে মডিফাই করছে। আই মিন এটা হচ্ছে আগে, এই ম্যানের আগে বসে পরের ওয়ার্ডটাকে মডিফাই করছে, প্রি মডিফায়ার। দেখতে পাচ্ছি যে হি ওয়াকস স্লোলি, এখানে হচ্ছে স্লোলি ওয়ার্ডটা পরে বসে আগের ওয়ার্ডটাকে মডিফাই করছে। ওকে, আমরা মনে রাখবো সাধারণত মডিফায়ার, প্রি মডিফায়ার হয় হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে অ্যাডভার্ব, তারপর হচ্ছে ডিমনস্ট্রেটিভ, ডিটারমিনার, এগুলো প্রি মডিফায়ার হয়। আর যেগুলো হচ্ছে অ্যাডভার্ব, ইনফিনিটিভ, এগুলো পোস্ট মডিফায়ার হয়। তো আমরা আগে প্রথমে শিখবো যে প্রি মডিফায়ার বিষয়গুলো শিখবো। আগে দেখি আমাদের প্রথমে বলছে যে ইন্টেন্সিফায়ার। তোমরা যদি একটু ভালো করে নজর দিয়ে দেখো, একটু ভালো করে চর্চা করো, দেখো বাবা ইন্টেন্সিফায়ার কাকে বলে। ইন্টেন্সিফায়ার হচ্ছে এমন কিছু শব্দ, যে শব্দগুলা বাক্য কি করে, বাক্যকে জোর দিয়ে বলে, আর জোরপূর্বক কিছু বলা হয়। যে সকল ওয়ার্ড দ্বারা বাক্যকে জোর দেওয়া হয়, জোরপূর্বক বলা হয়, হচ্ছে ইন্টেন্সিফায়ার। যেমন দেখা যাচ্ছে যে ভেরি একটা ইন্টেন্সিফায়ার, সবচেয়ে বেশি কমন হচ্ছে ভেরি। তারপরে সো মাচ, মোর, টু, সবই হচ্ছে ইন্টেন্সিফায়ার। যেমন আমরা দেখি হি ইজ ড্যাশ অনেস্ট। তো পরীক্ষা কোশ্চেন আনসার বলা হয় যে use an intensifier to pre-modify an word. আর মনে রাখবো এত বড় কথা বলা হবে, বলা হবে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি-মডিফাই দ্য ওয়ার্ড। আমাদের ইন্টেন্সিফায়ার মানে আমরা মনে রাখবো এই ওয়ার্ডটাকে একটা জোর দিয়ে কিছু বলতে হবে। তো এখানে ভেরি করাতে পারে, মোস্ট করাতে পারে, মাছ করাতে পারে, সো করাতে পারে। জাস্ট ভেরি করলে অ্যান্সারটা হয়ে যাবে ভেরি, মোর, মাছ, মোস্ট। ঠিক আছে, তাহলে আমরা কোনো জায়গাতে বলা হয় যদি ইন্টেন্সিফাইড ইউজ করো, আমরা কি ইউজ করবো? ভেরি ইউজ করবো। ওকে ডিয়ার ভিউয়ার্স, হ্যাঁ বুঝতে পারছো? আজকে আমার সামনে কিছু লার্নার্সকে নিয়েছি, যে লার্নার্সরা ট্রাই করবে এবং মডিফায়ারটাকে অনেক ভালো হেল্প করবে আমার শিখতে। তারাও এই মডিফায়ার্সটা সম্পর্কে শিখতে চায়, এর জন্য তাদের জন্য আরও ক্লাসটা ইন্সপায়ার হয়েছে আর কি। আমার পরবর্তী দেখবো ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কাকে বলা হয়? আমরা জানি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলা? দিস, দোজ, দিস, দ্যাট। দেখি আমরা ডেমনস্ট্রেটিভ। যদি কোনো স্থানে যদি বলা হয় ডেমনস্ট্রেটিভ ইউজ করবো, আমরা কি ইউজ করবো? দিস ইউজ করবো, দিস ইউজ করবো, দোজ ইউজ করবো,
দ্যাট ইউজ করব। আমরা মনে রাখবো দিসটা হচ্ছে সিঙ্গুলারের জন্য, একটার জন্য দিস, যেমন দিস ম্যান, দিস গার্ল, দিস ওয়ার্ল্ড, দিস প্ল্যানেট। আর দিসটা হচ্ছে প্লুরালের জন্য, দিস বয়েজ, দিস গার্লস, দিস স্টুডেন্টস, এক্ষেত্রে দিস হবে। ওকে ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছি যে উই লিভ ইন ড্যাশ ওয়ার্ল্ড। পরীক্ষার প্রশ্নে বলা হয় ইউজ এ ডেমনস্ট্রেটিভ, ইউজ এ ডেমনস্ট্রেটিভ। তাহলে আমরা এখানে কি ইউজ করবো? এখানে বলছে ডেমনস্ট্রেটিভ ইউজ করতে বলা হয়েছে এবং দেখতে পাচ্ছি পরের ওয়ার্ডটা আছে সিঙ্গুলার, তাহলে আমরা বলবো দিস ইউজ করবো। যদি ওয়ার্ডটা বলতো প্লুরাল তাহলে আমরা কি ইউজ করবো? দিস ইউজ করবো। যেমন আই স ড্যাশ বার্ডস। আমাদের সামনে একটা স্টুডেন্ট আছে নাম বাইজিৎ, তাকে আমি শূন্যস্থানে কিছু বলা বা শূন্যস্থানে গ্যাপটা পূরণ করার জন্য হেল্প, তাকে আমি সামনে রাখবো। বাইজিৎ সামনে আসো। এখানে মডিফায়ার্স ডেমনস্ট্রেটিভ ইউজ করবো, ডেমনস্ট্রেটিভ। আনসার তুমি এখানে লিখবে। থ্যাংক ইউ। বাইরে অ্যান্সার লিখেছে দিস, লিখেছে আসলে কি দিস হবে? সিট ডাউন। মাইশা আছে আমাদের সাথে, মাইশা, মাইশাকে ডাকছি না, যাই মাইশার কাছ থেকে আমি শুনতে যাচ্ছি কি মাইশা অ্যান্সারটা কি হবে বলো, জাস্ট বলো, বললেই হবে। কি হবে? মাইশা বলছে যে বানানটা করো, সবাই ভেরি গুড। মাইশা রাইট অ্যান্সার দিয়েছে, এখানে অ্যান্সার হবে দিস। বাইরে চেষ্টা করেছে, গুড ট্রাই, বাট অ্যান্সারটা হচ্ছে দিস। দিসটা এই কারণে হবে এখানে বার্ডস আছে, এখানে বার্ডস থাকা আমি বলে দিয়েছি অলরেডি যে অনেকগুলা থাকলে প্লুরালের ক্ষেত্রে আমরা কী করতে হবে? এখানে যদি বলতো যে বার্ড তাহলে আমরা কি ইউজ করতাম? দিস ইউজ করতাম। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো উই ভিজিটেড ড্যাশ প্লেসেস, উই ভিজিটেড দ্য প্লেসেস। তাহলে এখানে কি দেওয়া আছে? প্লেসেস। আমরা কি ইউজ করবো? দিস ইউজ করবো, দিস। ভাই বুঝতে পেরেছো কি হবে এখানে অ্যান্সার? দিস। সবাই বুঝতে পেরেছো? ডিয়ার ভিউয়ার সবাই বুঝতে পেরেছো? আমি আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে মনে রাখবো কোন স্থানে যদি ডেমনস্ট্রেটিভ চাই আমরা ইউজ করবো হচ্ছে দিস অথবা দিস অথবা দোজ, এই সকল ওয়ার্ড ইউজ করবো অর্থ অনুযায়ী। তবে হ্যাঁ, সিঙ্গুলার হলে দিস আর প্লুরালে দিস ইউজ করার চেষ্টা করবো। পরে আমরা চলে যাব, তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রায় চলে আসে, কিন্তু বিষয়টা প্রায় চলে আসে যে এই দিস ওয়ার্ড, দিসটা কোন পার্টস অফ স্পিচ? আমরা সারাজন পড়ছি যে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ হওয়ার কারণ হচ্ছে দিস ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডটা হচ্ছে নাউন, নাউন হয়ে সবসময় অ্যাডজেক্টিভ বসে। আর পরে শিখবো পসেসিভ। নেক্সট বিষয়টা হচ্ছে পসেসিভ। পসেসিভ কাকে বলা হয়? আমরা জানি পসেসিভ এক ধরনের প্রোনাউন, মাই, হিজ, হার, ইয়োর, আওয়ার, দেয়ার, ইটস, রাহিমস, রাকিবস, সাকিবস, পিপলস, সব হচ্ছে পসেসিভ। কোনো নাউনের সাথে এস বাই এস অথবা মাই, হিজ, হার, ইয়োর, আওয়ার, দেয়ার। মাই, হিজ, হার, ইয়োর, আওয়ার, দেয়ার হচ্ছে পসেসিভ। তো কোনো জায়গাতে বলে পসেসিভ ইউজ করতে আমরা এরকম জাতীয় ওয়ার্ড ইউজ করবো, আই লাভ ড্যাশ কান্ট্রি। এখানে যদি বলা হয় ইউজ এ পসেসিভ, আমরা কি ইউজ করবো? তাহলে হচ্ছে অ্যান্সারটা হবে হচ্ছে আই লাভ, যেহেতু আই এখানে মাই ইউজ হবে, আই লাভ মাই কান্ট্রি। উই ডু ড্যাশ ডিউটি, এখানে পসিবল কি ইউজ করবে? কি ইউজ করবে এখানে? আওয়ার ডিউটি। ভেরি গুড। এখানে উই আমার মনে রাখবো, আয়ের পসিভ মাই, উইয়ের পসিভ আওয়ার, দের পসিভ দেয়ার, হিয়ের পসিভ হিজ, সি থাকলে হার। ওকে। এবং যদি কোনো মানে বস্তুবাচক চাই আমরা বলবো ইটস। যেমন ওয়াটার,
water has no water dash own color এটা যদি বলে পসেসিভ তাহলে আমরা কি ইউজ করব ওয়াটার হ্যাজ নো ড্যাশ ওন কালার কি ইউজ করব আমরা এখানে ওয়াটারটা বস্তুবাচক নাম এই বস্তুবাচক ভার্বের এখানে আমরা ইটস ইউজ করব ইটস ইটস বস্তুবাচকের পদ হচ্ছে ইটস ওকে ওয়াটার হ্যাজ নো ইটস ওন কালার ওকে আমরা দেখতে পাচ্ছি এবার আমাদের ক্লাস হচ্ছে পসেসিভ এর আগে হচ্ছে ডেমনস্ট্রেটিভ ওকে আমরা এবার দেখব হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভ কি হোয়াট ইজ ইনফিনিটিভ আমরা জানি যে ফিজিক্সের ভাষাতে ইনফিনিটিভ মানে হচ্ছে অসম অসীম অনেকগুলো বা যার কোনো শেষ তাকে ইনফিনিটিভ বলা হয় কিন্তু ইংলিশে যখন মনে রাখবো টু প্লাস ভার্বকে বলা হয় ইনফিনিটিভ ওদের ইংলিশ গ্রামারটাকে আরও বেশি এনকারেজ এনরিচ করতে হলে ওদেরকে এইসব মডিফায়ার শেখা লাগবে যেমন দেখতে পাচ্ছি আমরা ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব কোনো জায়গায় ইনফিনিটিভ চাইলে আমরা টুটাকে মনে রাখবো এবং ভার্বটাকে মনে রাখবো যেমন হি ওয়ান্টস ড্যাশ প্লে ফুটবল ড্যাশ use an infinitive এখানে যদি বলা হয় ইউজ অ্যান ইনফিনিটিভ আর মনে রাখবো ইনফিনিটিভ ইউজ করতে হলে আমরা করবো হচ্ছে টু প্লাস ভার্ব দেখতে পাচ্ছি হি ওয়ান্টস ড্যাশ ফুটবল তাহলে এখানে হচ্ছে ওয়ান্টস টু প্লে ফুটবল টু ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্ব যেমন ড্যাশ ইন দ্য মর্নিং is good habit dash in the morning is good habit আমি আমাদের একটা লার্নার্স এখানে আছে নাম হচ্ছে জান্নাত আমি জান্নাত প্রশ্ন করব জান্নাত বলো এর অ্যানসারটা কি হতে পারে টু আর্লি ইন দ্য মর্নিং মাইশা বলো দেখি বাজিদ বলো 7 sir to early in the morning No, you write a wrong answer. To dash in the morning, to walk in the morning, to run in the morning, to earn the verb না আমরা বলেছি টু প্লাস ভার্ব ইউজ করতে হবে হ্যাঁ মানুষ কিন্তু ভুলের মাধ্যমে শিখে তোমরা কিছু কিছু বার ভুল অ্যান্সার দিচ্ছ এর মাধ্যমে তোমরা শিখতে পারবে অবশ্যই টু আর্লি আর্লি কি ভার্ব প্লে ভার্ব কাম ভার্ব রান ভার্ব ওপেন ভার্ব ক্লোজ ভার্ব ডু ভার্ব কিল ভার্ব ওয়াক ভার্ব রান ভার্ব প্লে ভার্ব এই ভার্ব ইউজ করতে হবে তাহলে কি ভালো সকালবেলা কি করা ভালো অভ্যাস টু ওয়াক করতে পারো টু সুইম করতে পারো টু রান করতে পারো এখানে অ্যান্সার হচ্ছে টু ওয়াক করলেও হবে টু রান করলেও হবে টু সুইম করলে অ্যান্সার হবে জাস্ট আমাদের মনে রাখতে হবে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব ওকে ডিয়ার ভিউয়ার্স এখন আমরা চেষ্টা করব ইনফিনিটিভ ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ কি ডিয়ার লার্নার্স ডিয়ার ভিউয়ার্স আমরা সবাই জানি যে ফ্রেজ মানে কিছু শব্দ বা শব্দাংশ ফ্রেজ মানে শব্দ বা শব্দাংশ যেগুলো স্থানীয় ফ্রেজ বলে আমরা কিছু শব্দ বা শব্দাংশ নিব যেমন ইনফিনিটিভ মানে আমরা কি শিখলাম ইনফিনিটিভ মানে কি শিখলাম আমরা টু প্লাস ভার্ব আর এখানে ফ্রেজ এই জায়গায় জাস্ট দু একটা বা একটা সিঙ্গেল যদি ওয়ার্ড নেই বা কিছু ওয়ার্ড নেই কিছু শব্দ নেই কিছু শব্দের গুচ্ছ নেই তাহলে আমাদের এই শর্তটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে এখানে ফ্রেজের জন্য আমাদের জাস্ট কোনো একটা ওয়ার্ড কোনো ওয়ার্ড অথবা ওয়ার্ডস মিলে কিন্তু এই জায়গাতে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে তাহলে ইনফিনিটিভ ফ্রেজ কি টু প্লাস ভার্ব প্লাস সামথিং বা কোনো কিছু যেমন দেখা যাচ্ছে ড্যাশ ইজ এ গুড হ্যাবিট ড্যাশ ইজ এ গুড হ্যাবিট কি ইজ এ গুড হ্যাবিট এখানে যদি বলা হয় ইউজ অ্যান ইনফিনিটিভ তাহলে কি লিখবো ইউজ অ্যান ইনফিনিটিভ তাহলে কি লিখবো
তাহলে টু প্লাস ভার্ব লিখবো। টু ওয়াক ইজ এ গুড হ্যাবিট, টু রান ইজ এ গুড হ্যাবিট। কিন্তু যদি পরীক্ষার হলে তোমাকে বলে ইনফিনিটিভ ফ্রেজ লিখবো, তাহলে কি লিখবো? তাহলে আমাদেরকে টু রান বা ওয়াকের সাথে কিছু শব্দগুচ্ছ যোগ করতে হবে। যেমন টু রান ইন দ্য মর্নিং, টু ওয়াক ইন দ্য এভরিডে, টু রান রেগুলারলি, টু ওয়াক ইন দ্য মর্নিং, এইসব শব্দগুচ্ছগুলো বা শব্দগুলো যোগ করতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্ব, এবং ইনফিনিটিভ ফ্রেজ মানে কি টু প্লাস ভার্ব প্লাস শব্দ বা শব্দগুচ্ছ। ওকে।